দেখতে পাচ্ছ। এবার বাকি জিনিসগুলো আর ঘরটাকেও একবারে এবার তরকারি করব। তো এখানে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছে। তো চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ফ্রেশ ব্লগ। তো আজকে হচ্ছে কী বার, আজকে দাঁড়াও, কালকে বৃহস্পতিবার, আজকে শুক্রবার। যাই হোক, আর বাইরের ওয়েদারটা তোমরা কতটা বুঝতে পারবে কি না জানি না। দাঁড়াও, বাইরের ওয়েদারটা রয়েছে পুরো মেঘলা। যাই হোক, বুঝতে পারবে না, পুরো মেঘলা ওয়েদার রয়েছে। তো সকালে কাঁচা ধোয়া তোমাদের দাদাভাই করেছে, আমি সব মেলে দিয়েছি। আর এখন হচ্ছে নিয়ে বসে পড়েছে। এই দেখো, চলো তোমাদেরকে দেখো, চলো আজকে সকালটা একদম ফার্স্ট শুরু করছি হচ্ছে এই দেখো সকালের আমার চা আর মাম্মামের ছাতু। তো ছাতুটা এখন গুলে নিচ্ছি, মামামকে ছাতুটা খাওয়াবো। আর এই দেখো এখানে কালকে রাত্রেবেলা তোমাদেরকে আর দেখানো হয়নি, তো কালকে রাত্রেবেলা এই দেখো এই বিস্কিটটা এনেছি। এইটা চকলেট বিস্কুট নতুন বেরিয়েছে। এই দেখো, মানে এই বিস্কুটগুলো কিন্তু নোনতা বিস্কুট পাওয়া যায় ছোট ছোট আর কি। তো এই বিস্কুটটা এনেছি, দেখি ও খায় কি না, তো ওর জন্যেই। তো এখন এই কৌটোটার মধ্যে আর কি ঢেলে নেবো। তো আমি আসলে আমার হাতের কাছে কোনো এখন কৌটো নেই, তো এই কৌটোটার মধ্যে এখন বিস্কুটটা রাখবো ঢেলে। তো চলো বিস্কুটটা ঢালি, দেখি মামাম দুটো বিস্কুট খাক আর ছাতুটা খাক, আর আমিও চাটা খাই, আর দেখি আমিও একটা বিস্কুট খেয়ে দেখি কেমন, তাই তো। তো চলো ছাতুটা খেয়ে মানে খাওয়াই মামামকে, আর আমিও চাটা খাই। তো বন্ধুরা, সেই তো সকালে কথা আছে, তারপরে এত তাড়াহুড়োর মধ্যে আজকে প্রচুর কাজ করছি আর কি ঘরের। তো ঘরের আর কি মানে বেশ কিছু জিনিস, এই যে দেখো তোমরা এই জায়গাটা দেখেছিলে, তো এই জায়গাটাকে আমি পুরো গুছিয়েছি। তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো এই জায়গাটা, এই নিচটা আমি এই শোকেসের এই জায়গাগুলোকে গুছিয়েছি। তো এই জায়গাটা গুছিয়েছি। তো এখন একটু ফ্রিজটা মুছবো। আর সকালে মানে বাসি বলছি, দেখো কী সব ভুলভাল বকছি। এই জাস্ট রান্নাবান্না হলো মামামের একটু আগে। তো রান্নাঘরও পরিষ্কার, এই দেখো রান্নাঘর তোমার মুছে পরিষ্কার করে, এই দেখো তরকারি গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। এই জাস্ট করে আমি বেরালাম, বেরিয়ে এবার হচ্ছে তোমার ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজটা একটু অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো করা উচিত ছিল। তো ফ্রিজটা পরিষ্কার করব আর কি, করে ঠোরে তারপরে স্নানে যাব, তারপরে পুজো দেব। তো দেখো ফ্রিজ বন্ধ করে দিয়েছি আমি। তো এখন আমি মানে খুব নোংরা হয়নি, কিন্তু একটু ভিতরে না ওই মাঝখানে একদিন কিছু ওই কী একটা জানি পড়ে গেছিলো, ঠিক আমার খেয়াল নেই। তো পুরো নোংরা হয়ে রয়েছে, ওই জন্য ওই জায়গাটুকুর জন্যই তো ভাবলাম চলো একবারে মোটামুটি একটু মুছে নিই ভিতরটাই করে। তো চলো মুছে নিয়ে তারপরে আবার স্নান করব। আমার ঝটপট 10 মিনিটের মধ্যে কিন্তু ফ্রিজ পরিষ্কার করা কমপ্লিট হচ্ছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই দেখো এখানে রয়েছে পোলট্রির ডিম 4টে, আর এটা রয়েছে হাঁসের ডিম। এটা মামামের জন্য একটা দই রাখা। এই দেখো কীরকম ঝটপট করে আমি পরিষ্কার করে নিয়েছি 10 মিনিটের মধ্যে। কিন্তু কিভাবে ফ্রিজ পরিষ্কার করতে হবে দেখেছো? তোমাদেরকে তো আমি বললাম যে 2 রকম লিকুইড নিয়েছি, মানে 2 রকম বলছি, একটা পরিষ্কার জল, এই যে একটা পরিষ্কার জল, আর একটাই নিয়েছি তোমার হচ্ছে কি বলে প্লেন জল। তো আমি পরিষ্কার জলটা দিয়ে পরিষ্কার করে আর কি প্লেন জল দিয়ে মুছে নিয়েছি। তো এই দেখো ফ্রিজ কিন্তু আমার পরিষ্কার করা কমপ্লিট। তো দেখতে পাচ্ছ, এবার বাকি জিনিসগুলো আর ঘরটাকেও একবারে এবার মুছে নেবো, মুছে তারপরে স্নান করতে যাব। তোমরা দেখতেই পেলে যে 10 মিনিটের মধ্যে কীভাবে আমি ফ্রিজটা পরিষ্কার করলাম। তোমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রিজটা বন্ধ করে চালু করে দেবো, দিয়ে ঘরটা মুছে আমি যাব স্নানে। তো চলো ঝটপট স্নানটা সেরে আসি, পরে কথা হচ্ছে আবার তোমাদের সাথে।
গুড ইভিনিং সবাইকে। তো দেখো দুপুরবেলা আজকে মানে আমি সত্যি কথা বলি, এত আমার শরীরে কষ্ট হয়ে গেছিলো বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যাবাতি দিয়ে এই দেখো মামামকে এখন এখানে আমি পড়তে বসিয়েছি। তো মামামকে খাওয়াবো, মামামের খাওয়ারও রেডি। দেখো একবারে নিয়ে বসেছে এই যে মামামের ম্যাগি। তো ম্যাগিটা এখন ঠান্ডা হচ্ছে। আর স্কুলের এই দেখো প্রচুর স্কুলের খাতা, এগুলো সব স্কুলের খাতা। তো স্কুলের HW রয়েছে আর কি, তো ওই জন্য স্কুলের HWগুলো করাতে লাগি। তার মধ্যে দিদি চলে আসলে পরে ওকে পড়তে বসাবে। তো এখন ওই জন্য আমি নিয়ে বসালাম আগে থেকে। আর তার মধ্যে আজকে তো তোমরা দেখতে পেলে অতিরিক্ত মানে কী বলতো প্রচণ্ড খাটনি হয়ে গেছে, ফ্রিজ পরিষ্কার করে। আর আজকে বাইরের আমি গ্রিলগুলোকেও মুছেছি, বাইরে ওই সামনেটা ঝাঁটফাট দিয়েছি, ওগুলো আর আমি ক্যামেরা আর কি করতে পারিনি, ওই জন্য আর করা হয়নি। দাও ঠিক করে দাও। আর বাথরুমটাও ঝুল ঝেড়েছি। তো এই জন্য মানে এত ক্লান্তি লাগছিলো কি বলবো। আর তার মধ্যে আজকে জানো বন্ধুরা দুপুরবেলা খেয়েছি কি জানো তো, খেয়েছি হচ্ছে পান্তা ভাত। ঠিক আছে, তো সত্যি কথা বলি কালকের ভাত জল দেওয়া ছিল, তো অত ভাত না ফেলে দিতে গায়ে লাগে জানো তো। তো সকালে আর খাওয়ার টাইম পাইনি, ওই জন্য খেতে পাইনি। তো দুপুরে পান্তা ভাত খেয়েছি আলু ভাজা দিয়ে আর ডিমের অমলেট দিয়ে। তো দুপুরে করেছিলাম রান্না হচ্ছে, দাঁড়াও সেটা তোমাদেরকে তো বলাও হয়নি। রান্না করেছিলাম হচ্ছে ডাল, ডিমের অমলেট আর তোমার হচ্ছে আলু ভাজা। এটাই মানে আজকে দুপুরের খাবার ছিল। তো সেই আলু ভাজাটা আর ডিমের অমলেটটা দিয়ে আমি হচ্ছে পান্তা ভাত খেয়ে নিয়েছি। তা তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারছো মানে বেশ জব্বর ঘুম দিয়েছি। তো এখন একটু প্রয়োজন চা, কিন্তু জানো তো খেতে ইচ্ছা করছে দুধ চা, লিকার চা খেতে ইচ্ছা করছে না, কিন্তু দুধ ঘরে নেই, দুধ আনতে যেতে হবে। তো দেখি কী করি, কারণ চাটা একটু খেলে না ফ্রেশ লাগবে। মানে আসলে মানে দুপুরে আমি তো ঘুমাই না, যেহেতু আমি সেলাই করি, তো ওই জন্য না দু একদিন যেদিন আমি শুয়ে পড়ে আমার খুব কষ্ট হয়, কিন্তু কি করব চোখ লেগে আসলে আর কিছু করার নেই। তো যাই হোক চলো এখন ওকে এগুলো করিয়ে নিই, করিয়ে ওকে ম্যাগিটা ঠান্ডা হলে খাইয়ে নিই। আর তার মধ্যে দিদি চলে আসলে দিদি ওকে পড়তে বসাবে। আর দেখি একটু ইচ্ছা ছিল মানে স্টেশনে যাওয়ার, কারণ দুটো মাল আনতে হবে। তো দেখি কি করি ঠিক নেই এখন, শরীরটা যদি মানে দেয় তাহলে যাবো, আর না হলে যাওয়া হবে না আজকে। তো চলো পরে আসছি, ওকে এগুলো করাতে লাগে। এই দেখো HW দিয়েছে ওদেরকে। তো একটা খাতা করছে, এখনও দুটো খাতাই, যে এখনও দুটো খাতা বাদ রয়েছে। ঠিক আছে, এখানটাও করতে হবে, এই জায়গাটাও। তো চলো ওকে এখন করাই একটু। মা হয়নি। তো দেখো বন্ধুরা সরি, তো চাটা খাওয়া হয়ে গেছে, এখন চলেছে সোজা রান্নাঘরেই। দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি, সয়াবিন আলুর তরকারি করব। তো এখানে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর গোটা জিরে আর তেজপাতা ফোড়নটা দিয়ে বসিয়ে দিয়েছি, আদা জিরা বাটা দিয়ে করব আর কি। মানে এত ঝাঁজ হচ্ছে না, কথা বলতে পারছিলাম না। তো এখানে বসিয়েছি, আর এখানে দেখো ভাত রয়েছে, ডাল রয়েছে, রাতের জন্য করবো হচ্ছে শুধু আলু ভাজবো, কারণ ডাল রয়েছে। তো আর এটা হচ্ছে তরকারি হচ্ছে কালকের জন্য, তোমাদের দাদা ভাইয়ের জেনারেল ডিউটি, যেহেতু কালকে শনিবার ওই জন্য। তো শুধু সয়াবিন আলুর তরকারি করবো, তোমার দাদা ভাই বললে একটাই করো, আর কিছু লাগবে না, তো ওই জন্য। তো এখন এটা একটু ভাজা ভাজা করি, ভালো করে কষাবো তারপরে। তো চলো একটু মশলাটাকে রেডি করে নিই। তো যাই হোক দেখো তার মধ্যে আমি চলো একটু আদাটাকে শিলে বেটে নিচ্ছি। তো আদা জিরা বাটা দিয়েই করবো, তো এই জন্য দেখো আদাটাকে একটু, যেহেতু অল্প আদা, এতে তো আর মিক্সিতে দেওয়ার কোনো মানে হয় না, তো যার জন্য আর কি। আর আমি অল্প মশলা হলেও মিক্সিতে তো দিই না, শিলেই করার চেষ্টা করি, কারণ মিক্সির মধ্যে হয়ও না, আর ওই একটুখানির জন্য ঝামেলা করেও লাভ নেই। তো যাই হোক এখানে দেখো আমি মশলাটাকে গুলে নিয়েছি, আর আদাটাকেও মিশিয়ে একবারে এবার দিয়ে দেবো হচ্ছে এই দেখো আলু আর সয়াবিনটা যে দিয়েছি এর মধ্যে ঢেলে এটাকে ভালো করে কষতে দেবো। আমি কিন্তু টমেটোটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, নুন মিষ্টি সবই একবারে দিয়ে এবার ভালো করে মশলাটাকে আর কি কষতে দেবো। তাই দেখো অল্প একটু জলও দিয়ে দিলাম। তো চলো মশলাটা এবার ভালোভাবে কষে যাক। তো এই দেখো সব দেওয়া হয়ে গেল। তো চলো মশলাটা এবার ভালোভাবে কষিয়ে তরকারিটা আমি করে নেব। তো যাই হোক চলো বন্ধুরা
তাহলে আজকে আর এই ভিডিওটা আর বাড়াবো না, এখানে রান্নাঘরেই ভিডিওটাকে মানে রান্না করতে করতেই আর কি ভিডিওটাকে শেষ করব। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, তো অবশ্যই বললাম। আর যারা কিন্তু এখনো চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকেও অন করে দিতে হবে যাতে সবার ফার্স্টে পৌঁছে যাবে আমার ভিডিওর নোটিফিকেশন। আর অবশ্যই আরেকটা কথা হচ্ছে তোমাদের সামনে বলার, সেটা হচ্ছে তোমরা আমাকে কিন্তু আরও বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে আমি আরও আমার পরিবারটাকে মানে খুব শীঘ্রই আরও অনেকটা বড় করতে পারি। অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না, তো অবশ্যই চাইবো তোমরা কিন্তু আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর বেশি বেশি করে ভালোবাসা দাও। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।